এঁচোড় প্রিয় মানুষের জন্যে আমি আরও একবার এঁচোড়ের আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি এঁচোড়ের রসা। এর জন্যে একটি বড় সাইজের এঁচোড় আমি নিয়েছি। এঁচোড়টাকে খোসা ছাড়িয়ে একটু বড় সাইজের করে কেটে আমি এবার প্রেসার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, অল্প একটু লবণ দিয়েই সেদ্ধ করব, পরে আবার লবণ দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে একটা বাঁশি দিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি কয়েকটা মশলা নিয়ে নিয়েছি, এটা আমি মিক্সিতে বেটে নেব। নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর চা চামচের হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 2 ইঞ্চি আদা, দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা, একটা টমেটো, একটা শুকনো লঙ্কা, 7টা গোলমরিচ আস্ত আর হাফ চামচ মৌরি, আর নিয়েছি অল্প কাজু কিশমিশ। সব কিছুই আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে আমি প্রথমে এখানে 2টো মিডিয়াম সাইজের আলু একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এটা ভেজে নেব, ভালো করে লাল করে ভাজতে হবে। সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আলুটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব, লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নিচ্ছি, লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে এঁচোড় যেটা আমি সেদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি, এঁচোড়টাকে ভেজে নেব। দিয়ে দিলাম আরেকটু এর মধ্যে সর্ষের তেল। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এইভাবে এঁচোড়ের রসা হয়ে যায়। আপনারা অনেকেই অনেক রকম করে এঁচোড়ের রেসিপি এখন খাচ্ছেন, কিন্তু একবার এরমভাবে করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম এঁচোড়গুলোকেও এবার আমি লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে এঁচোড়টাকেও ভেজে নিয়েছি। দেখুন এঁচোড়টা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়টা তুলে নেব। এখন ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল দিয়ে প্রথমে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন যাতে ফোড়নটা পুড়ে না যায়। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর দেব সামান্য গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়নের গন্ধ বের না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ফোড়নের গন্ধ বেরিয়ে এলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা আমি বেটেছি, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে সেই জলটুকু আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে। মশলার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আছে, সব কিছুরই কাঁচা গন্ধ যাতে চলে যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু মশলাটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে আর দানা মতো হয়ে আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ আর হিংটা অবশ্যই দেবেন। হিং দিলে কিন্তু এই নিরামিষ এঁচোড়ের রসার স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগবে। ভালো করে মশলাটা এবার কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। একটু সময় নিয়ে কষে নিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেবেন। মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করবে। দেখুন মশলাটা আমি 5 মিনিট সময় নিয়ে কষে নিলাম। তেল ছেড়ে এসেছে এবং দানা মতো বেরিয়ে এসেছে। এইবার আমি মশলাটার মধ্যে দিয়ে দেব প্রথমে এঁচোড়গুলো। ভাজা এঁচোড়গুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এঁচোড় আর আলু দিয়ে মশলাটাকে আবার খুব ভালোভাবে কষে নেব।
এই পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণের আন্দাজটা কিন্তু আপনারা প্রথমে যে সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম সেই আন্দাজ মতোই লবণটা দেবেন। প্রথমে লবণ সেদ্ধর সময় দিয়েছি, আলুর মধ্যেও আর লবণ দিয়ে আলুটা ভাজা হয়েছে, সেই আন্দাজ করেই লবণটা দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি এঁচোড়টাকে আর আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। নিরামিষ এঁচোড় এইভাবে রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগবে। আপনারা অনেকেই অনেক রকমভাবে এঁচোড় রান্না করে এখন খাচ্ছেন। এই সময় প্রচুর বাজারে এঁচোড় উঠেছে, এই সময় এরমভাবে একবার এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এরপরে আমি এর মধ্যে আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, যেটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি অল্প একটু ছানা ঘরে করে নিয়েছি, এটাকে ভালো করে হাতে ম্যাশ করে নিতে হবে, তারপর এটাকে মশলার সাথে কষে নিতে হবে। দিয়ে দিলাম ছানাটা, খুব অল্প, বেশি দরকার নেই, অল্প একটু দিলেই হবে। ছানাটার সাথে এবার এঁচোড়টাকে আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ছানার দানাগুলো চলে না যায়। খুব ভালোভাবে এঁচোড়টার সাথে ছানাটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে এঁচোড়ের রসা আমার কাকা করতেন, আমি কাকার কাছ থেকেই শিখেছি। পুরনো দিনে মা, ঠাকুমা, কাকা এদের হাতে এসব রান্নার কিন্তু আলাদাই স্বাদ হয়। এবার মশলা দিয়ে এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে সব কিছুর সাথে ছানা দিয়ে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি করে রাখা গরম জল। জলটা আন্দাজ করে দেবেন। যদি আপনারা বেশি ঝোল খেতে পছন্দ করেন তবে জলের পরিমাণটা বেশি দেবেন, আর যদি এখানে রসা যেহেতু আমি করব সেই জন্যে আমি জলটা কিন্তু কমই দিলাম। এবার জলের সাথে এঁচোড়টা আলুটাকে আমি কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। একটি ঢাকনা দিয়ে এখন আমি একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনা খুলে চলে এলাম। দেখুন রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ এবার রেডি হয়ে গেছে। কি দুর্দান্ত দেখতে হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য ঘি। দিয়ে দিলাম ঘি, গাওয়া ঘি উপর থেকে একটু দিয়ে দিলাম, এতে স্বাদটা দুর্দান্ত লাগবে। এর মধ্যে আমি আর কোনো মিষ্টি দেব না, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে মিষ্টি দিতে পারেন। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ সময়ের জন্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তারপর আমি আবার ফিরে আসছি। দেখবেন কি দুর্দান্ত এটার দেখতে হয়েছে, যেমন কালার তেমনি সুস্বাদু। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন একদম সমস্ত মশলা ঝোল সব টেনে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এরকম এঁচোড় যদি ভাতের পাতে থাকে তবে আর কিছুই লাগে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ আনন্দ করে এটা খাবে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। এইভাবে এঁচোড়ের রসা আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক করে কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। নিরামিষ এঁচোড়ের এই স্বাদ কিন্তু আমিষ এঁচোড়ের স্বাদকেও হার মানাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একবার অবশ্যই এইভাবে এঁচোড়ের রসা করে খেয়ে দেখবেন। আমার রেসিপির সাথে এতক্ষণ ধরে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে রয়েছেন তাদের জন্যে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব যে কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।